প্রিয় বীর পাশার মুসলমান, সরাসরি ওয়াজের মধ্যে চলে গেলাম। অনেক মুরব্বীরা বহু ওয়াজ আপনারা আমার শুনেছেন, আজকেও শুনবেন, আগামী দিন শোনার সুযোগ আছে কিনা আমাদের কারোই জানা নাই। কে দুনিয়াতে থাকবো কে থাকবো না জানি না। এলাকার বহু মুসল্লি আজ কবর দেশে চলে গেছে, আমরাও চলে যাব। বন্ধু, কঠিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। কঠিন হাসরের মাঠে যখন আমরা দাঁড়াবো, সেই দিন আমরা থাকবো উলঙ্গ, আমাদের শরীরে কোনো পোশাক থাকবে না। দুনিয়ার এই বাহাদুরি, দুনিয়ার সম্পদ, দুনিয়ার তাকাব্বুরি, দুনিয়ার অর্থ করি দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের কোনো রাস্তা হবে না। কোটি কোটি সৃষ্টি, কোটি কোটি সৃষ্টি আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। একটা দুইটা সৃষ্টি না, কোটি কোটি সৃষ্টি আল্লাহর আদালতের সামনে সেদিন দাঁড়ায় যাবে। সৃষ্টির প্রথম থেকে যত মানব জাতি আছে, সব মানব জাতি আল্লাহর সামনে দাঁড়াবে। যত জিন জাতি আছে, সব জিনের আল্লাহর সামনে দাঁড়াবে। যত ফেরেশতা আছে, সব ফেরেশতারা আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। সমস্ত মাখলুকগুলি আল্লাহর সামনে দাঁড়াবে কিয়ামতের মাঠ। বীর পাশার মুসলমান, কঠিন ওই কিয়ামতের মাঠে সব সৃষ্টি যখন আল্লাহর সামনে দাঁড়ালো, মুকাররাবিন ফেরেশতা যারা আছে সিজদার মধ্যে পড়ে পড়ে থর 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 করে তারা কাঁপতে থাকবে। আল্লাহ বলেন, আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায়, সম্পদ রুজি করতে যাইয়া আমরা প্রতিযোগিতা করি, কে কত অর্থ বানাইতে পারবো। অনেকে হালাল হারাম বুঝে না, হারামের মাধ্যমে অনেকে সম্পদ রুজি করতে চায়, অবৈধভাবে করতে চায়, কারো মাথায় বাড়ি দিয়ে করতে চায়, কারো রক্ত চুষে করতে চায়, কারো অন্যের জমি দখল করে সম্পদ বানাইতে চায়। ও নবীর উম্মত, বীর পাশার মুসলমান, সেই হাসরের মাঠে আল্লাহর ফেরেশতা আজরাইল এবং জিবরাইল আল্লাহর সামনে মাথা নত করে সিজদার মধ্যে পড়ে কাঁপতে থাকবে। জিবরাইলের চিন্তা, আমি কি আল্লাহর দেওয়া দায়িত্ব সঠিক মতো করতে পারছি কিনা। আজরাইলের চিন্তা, আমি মালাকুল মউত ছিলাম, কত মানুষের জান আমি কবজ করেছি, কত সৃষ্টির জান কবজ করেছি, আল্লাহর হুকুমকে আমি ঠিক মতো মানতে পারছি কিনা। আজরাইল থরথর করে কাঁপতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সিংহায় ফুৎকার দেওয়ার জন্য সিংহায় হাত নিয়ে মুখের কাছে নিয়ে আরশে মুআল্লার দিকে একভাবে তাকায় থাকে। কোটি কোটি বছর ধরে ইসরাফিল আলাইহিস সালাম তাকানো, একটা সেকেন্ডের জন্য পলক ডান বাম করে না, কখন আল্লাহ হুকুম দিবে। আল্লাহর একটা হুকুমের জন্য ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মুখের কাছে নিয়ে, সিংহায় হাতে নিয়ে ধরে তিনি দাঁড়িয়ে আছেন, কখন তিনি সিংহায় ফুঁক দিবেন। আল্লাহর একটা হুকুমের জন্য ইসরাফিল কোটি কোটি বছর ধরে আল্লাহর আশায় তাকায় আছে। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন, আল্লাহর কোরআন বলে, ইদাস সামাউ ফাতারাত, আসমানগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে। আহা, আসমানগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি খণ্ড বিখণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে বিস্মার হয়ে
চুরে চুরমার হতে থাকবে সেই দিন, চুরমার হতে থাকবে সেই দিন। হায় হায়, উপায় কি সেই দিন? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সেই দিন সমুদ্র উদ্দোলিত হবে, সমুদ্রের নিচু ভাগ আল্লাহ উঁচা করে দিবে, আর মুহূর্তের মধ্যে সমস্ত পানিগুলি তামাম পৃথিবীর মধ্যে আসার মারবে, সমগ্র সৃষ্টিগুলি পানির সাথে আল্লাহ ধুয়ে নিয়ে চলে যাবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর উদ্দোলিত হয়ে যাবে, কবরের হাজার লক্ষ বছরের আগের মুর্দা সেদিন মানুষের আকৃতি নিয়ে রব্বে কারিমের দিকে দৌড়াইতে থাকবে। বিদবাসার মুসলমান, একটু গভীর চিন্তা করে দেখেন তো, হাজার হাজার বছর আগে যারা মারা গেল তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে পরিপূর্ণ আকৃতি দিয়া ওই মাটির ভিতর থেকে আল্লাহ আবার উঠাবে। আপনি জানেন না এই মসজিদের সামনে কারো কবর হতে পারে? হতে পারে না? হতে পারে কারো কবর আছে, কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে। আগের যদি বাজার মাইকটা একটু ঘুরাই দেন, সরাসরি স্টেজের দিকে দিলে এটা আওয়াজটা হবে, একটু ঘুরাই দেন, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, সামথিং একটু ঘুরাই দেন, স্টেজের দিকে না, অন্যদিকে। হয় না, হয় না, জবান খুলে ওয়ালা আলে সাইয়্যিদিনা। যখন তোমার ডাক পড়িবে এ বাড়ি ঘর সাজিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে একসাথে, না মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও যাদমরি পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহর কোরআন বলতেছে, তোমার বললাম যে মাইকটা হালকা একটু ঘুরাই দাও, কথা বুঝে না নাকি? হালকা না, ঠিক আছে, সব ঠিক আছে, মাইক ঠিক আছে, ওই একটু ঘুরাই দিলে তাহলে কানেকশনটা করবে। একটু বামে ঘুরাই দাও, ঘুরাই দাও, হালকা ঘুরাই দাও, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, না মাইক ঠিক আছে, সমস্যা নেই, একটু ঘুরাই দিলে হবে। মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। তুমি মোদের আশার আলো,
তাই তো তোমায় বাসি ভালো, বলেন তুমি মোদের আশার আলো। তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বীরবাসার মুসলমান, কোরআন বলতেছে কত চমৎকার, ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ পাক বলেন কবর থেকে তোমাদেরকে উঠাবো, কবর থেকে উদ্দোলিত হবা তোমরা, কবর থেকে উদ্দোলিত হইয়া সব আল্লাহর দিকে বান্দারা দৌড়াইতে থাকবে। হাসরের মাঠ কায়েম হবে, মাঠটা কত বড় ভয়াবহ হবে সেই দিন। হযরতে ঈসা নবীর নাম শুনেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কয়েকটা মুজিজা আল্লাহ দিয়েছিলেন, তার ভিতরে একটা মুজিজা ঈসা আলাইহিস সালাম মরাকে জিন্দা করতে পারতেন আল্লাহর হুকুমে। হাজার হাজার বছর আগে কবরের পাশে দাঁড়িয়ে ঈসা নবী যদি বলতেন কুম বিজনিল্লাহ, হে বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, হাজার হাজার বছর আগের কবর ওই বান্দা মানবের আকৃতি নিয়ে জিন্দা হয়ে কবর ফেরে ঈসা নবীর সামনে দাঁড়ায় যাইতো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার, নারা হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। আল্লাহ বলেন আমি জিন্দা থেকে মরা বের করি, মরা থেকে আমি আল্লাহ জিন্দা বের করি। একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। পৃথিবীর সব বিজ্ঞান যদি এক জায়গা হয়, কবরের মানুষ কি আর জিন্দা করে দিতে পারবে? না না, সম্ভব হবে না। বীরবাসার মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়, মা বোনেরা আপনারাও কথাগুলি ভালো করে শুনে যান। মা, কবর থেকে উদ্দোলিত হব আমরা। এই যে কবর, মাটির সাথে সব কবরগুলি মিশে যাচ্ছে। একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে 24 ঘন্টা পরে তার পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়। হায় হায় হায়, মানুষের কোনো অহংকার নাই। হাজী সাহেব এখানে উপস্থিত, বড় আশেক মানুষ উনি, বহু চোখের পানি ওনার আছে। আমরা যদিও মনে করি উনি পাগল, বাজান রে পাগল না, চোখের পানি ছাড়া আল্লাহকে খুশি করা সম্ভব না। কথা কম ঠিক কিনা? চোখের পানি ছাড়া রাসূলকে রাজি করা যায় না। আমাদের জীবনে যে ইবাদত আছে, এই ইবাদত দিয়ে আল্লাহকে খুশি করার মতো শক্তি আমাদের নাই। রাসূলের দরবারে একজন পাগল ছিল, ওয়াসাল কারনি। আল্লাহর নবী সাহাবা একরামকে বলেন, সাহাবীরা রে, আমার উম্মতের মাঝে কিছু মানুষ থাকবে, সমাজে তাদের কোনো দাম থাকবে না, রাষ্ট্রীয় পর্যায়ে তাদের কোনো দাম থাকবে না, চুল দাড়িগুলি থাকবে এলোমেলো, কাপড় থাকবে ময়লা যুক্ত, তারা দরিদ্র মধ্যে থাকবে। ও আমার উম্মতেরা শোনো, এরা আল্লাহর কাছে কিছু চাইতে দেরি হবে, আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবীদের মধ্যে কি এরকম কোন ব্যক্তি আছে আমাদের জমানায়? নবী বললেন, হ্যাঁ, আমাদের জমানায় একজন আছে। তিনি ইয়ামান দেশের কোন অঞ্চলে তার বাড়ি, তার নাম হবে ওয়াইস আল কারনি। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন আপনারা? নবী মদিনায়, নবী মদিনায়, ওয়াইস আল কারনি ইয়ামানে। মদিনার নবী আশিক রাসূলের খবর বলে দেয়, আমার একটা আশিক অন্যজন চলে আসে।
তার মানে বোঝা গেল সৃষ্টির মধ্যে এমন আশেক নাই রে যে আশেকের খবর রাসূলের দরবারে না আছে। যারা বলে আমার নবী জানে না, আমার নবী জানে না, নবী চিনে না, নবী দেখে না, ওদের মতো ইতর শয়তানের দালাল, ইহুদির দালাল দুনিয়ার মধ্যে আর একটাও নাই। কথা কয়, এই হাত উঁচু করে বলেন ঠিক কি না? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ওমর রে, যদি কোনোদিন আমার ওই পাগলের সাথে তোমাদের দেখা হয়, তোমার মাগফিরাতের জন্য ক্ষমা চেয়ে নিও। আমার ওয়াসাল কারনি দোয়া করতে দেরি হবে, আমার মালিক আমার মাওলা দোয়া কবুল করতে দেরি করবে না। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। 10 বছর ধরে ওমর তারে তালাশ করছে, 10টা বছর ধরে হযরত ওমর তারে তালাশ করলেন। ও বীরপাশার মুসলমান, ওমরের জীবনের সর্বশেষ হজ, যেই বছর তিনি শহীদ হবেন ওই বছর হজ করতে গেছে, তাওয়াফ করতেছিলেন হযরত ওমর। কিন্তু নবীর কথায় হযরত ওমর এখনো ভুলেন নাই। ওই লোকটাকে দরকার যেই লোকটার প্রশংসা রহমতের নবীর জবান দিয়ে বের হইছে। কে সেই লোক, কে সেই আশিক যার চোখের পানির এত দাম? কে সেই পাগল, কে সেই নবীর আশিক যার একটা হাকের দাম এত বিরাট? কে সেই পাগল রবের দরবারে হাত বাড়াইলে হাত ঘুরি ফিরে আসে না? হযরত ওমর পাগল পাড়া, খুঁজতেই হবে তাকে, পাগলটাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করতেছিল, হাজিরা লক্ষ হাজিরা তাওয়াফ করে। হযরত ওমর তাওয়াফকারীদেরকে বললেন, আমি খলিফাতুল মুসলিমিন ওমর আপনাদেরকে বলতেছি, আপনারা তাওয়াফ বন্ধ করে একটু দাঁড়ান। সবাই দাঁড়াই গেল, কাবা ঘর তাওয়াফ চলতেছে। তাওয়াফকালীন ওমর বললেন, আপনারা দাঁড়ান। ইয়ামানের কোন অঞ্চলের যারা আছেন, ইয়ামান দেশের হাজিরা ব্যতীত সব হাজিরা বসে পড়েন, শুধু ইয়ামানের হাজিরা দাঁড়ায় থাকেন। ইয়ামান দেশের হাজিরা দাঁড়ায় রইল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়ামান দেশের হাজিদের মধ্যে কারনি যারা আছেন, কর্ণের বংশভূত যারা আছেন, আপনারা ব্যতীত সব হাজিরা বসে পড়েন। একজন ব্যক্তি মাত্র দাঁড়ায় রইছেন, দাঁড়িয়ে আছেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কি ইয়ামান? বলে হ্যাঁ। আপনি কি কর্ণী কোন বংশের মানুষ নাকি? বলে হ্যাঁ। হযরত ওমর বলতেছে, কারনি, আপনাদের দেশে ওয়াইসাল কারনি নামক কাউরে আপনি চিনেন কিনা? লোকটা ওয়াইসাল কারনির আপন চাচা ছিল। ডাক দিয়ে বলতেছে, ওমর, আপনি কি সেই ওয়াইসের কথা বলেন? আমাদের দেশের মানুষ তারে পাগল মনে করে। খেজুরের বিচি, খেজুরের বিচি গুলি টুকাইয়া টুকাইয়া এই পাগল বাজারে নিয়ে বিক্রি করে। আর তুই একটা খেজুর পাইলে খায়, না পাইলে এই পাগল না খেয়ে থাকে। আমরা তার একটা কুঠি বানাই দিছি,
খড়কুটা দিয়ে একটা ঘর তারে বানাই দিছি, ঘরের মধ্যে সারা রাত্র নামাজ পড়ে, সারা দিন নামাজ পড়ে আর কান্দে। আমরা আমলের মানুষ তারে পাগল মনে করি, সমাজে তার কোনো মূল্য নাই। হযরত ওমর কাঁদতে কাঁদতে চোখের পানিগুলি পড়ে পড়ে দাড়ি ভিজে যাচ্ছিল। বলো কি, আমি তো 10টা বছর ধরে পাগল খুঁজতেছি। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর কাদের, বলো কি কারণে? আমি তো 10টা বছর ধরে ওই লোকটাকে তালাশ করি। হে কর্ণের অধিবাসী, তোমরা যারে দেখতেছো খেজুরের বিচি টুকা, বলো তার শরীরের পোশাক কেমন? তখন ওই তার চাচা ডাক দিয়ে বলতেছে, ওমর রে, তার দেহটা বুকটা প্রশস্ত, শরীরে পশম আছে, তার দাড়িগুলি খুবই ঘন দাড়ি, চুলগুলি তার এলোমেলো থাকে, চোখে সব সময় কোনায় কোনায় পানি জমে থাকে, সব সময় সে আল্লাহর ভয়ে কাঁদতে থাকে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, ধনী ব্যক্তি আমি আল্লাহর কাছে 4 পয়সাও দাম নাই, বিরাট বড় রাজা আমি আল্লাহর কাছে দাম নাই, কারণ আমি যাকে খুশি তাকে রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আমার রব, আমার মালিক বলতেছে, হাবিব জানান উম্মতকে, तमाम কুল কায়নাতের মালিক, মালিক আমি আল্লাহ, মালিক আমি আল্লাহ। আমি যাকে খুশি তাকে রাজা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নেই, যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি মালিক ইজ্জত ছিনাইয়ে নিয়ে যাই। বীরবাসার মুসলমান, আল্লাহর দরবারে ধনী দরিদ্রের তফাৎ হবে না।
কোটি কোটি টাকার মালিক আল্লাহর দরবারে 4 পয়সাও দাম হবে না। বিরাট বড় রাজা 4 পয়সাও দাম হবে না। অনেক বড় শিক্ষিত জ্ঞানী 4 পয়সাও দাম হবে না। অনেক সুন্দর চেহারা 4 পয়সাও দাম হবে না। সুন্দর কণ্ঠ 4 পয়সাও দাম হবে না। বিরাট বড় মুফতি আর শাইখুল হাদিস এইগুলি দিয়ে আল্লাহ পাওয়া যায় না। ফতোয়া দিয়ে দিয়া আল্লাহ তার নবীর খুশি করা যায় না। কি কথা কয়? নবী পাইতে হলে ওয়াসাল কারণের মতো প্রেমিক হওয়া লাগবে। আল্লাহ খুশি করার জন্য ওয়াসাল কারণের মতো পাগল হতে হবে। কি কথা বলেন ঠিক না বেঠে? বীর পাশানো মুসলমান ওরা কারা আজকে ফতোয়া দিয়ে দিয়ে নবীর প্রেম থেকে যারা উম্মতকে জুদা করতে চায় বাজানো, ওরাই হলো বর্তমান জমানার দাজ্জাল ও কাজ্জাব। কথা কয়। বীর পাশাবাসী খুব মনোযোগ। হযরত ওয়াসাল কারণীর চোখের কোনায় পানি। চাচা ওয়াসাল কারণীর চাচা বলতেছে, ওমর রে, সে অত্যন্ত দরিদ্র। একটা জুব্বা তার আছে, পশম দিয়ে বানানো এই জুব্বা মোটা। বছরের পর বছর একটা জুব্বা পরিহিত থাকে, ছিঁড়ে যায়, আবার সেলাই করে তালি দেয়। তালিতে তালিতে পুরা জুব্বাটা তার ভরে গেছে। কি করে বোঝাবো এসকে রাসূল কি জিনিস? হায় হায় হায়, একটা জুব্বা তালি দিতে দিতে জায়গায় জায়গায় ছিঁড়া। একটা মাত্র চাদর ওয়াসাল কারনী, তাও পশম দিয়ে বানানো মোটা, ছিঁড়ে ছিঁড়ে তালি তালি দিয়ে একটা পোশাক পরি জীবন পার করলো। হায় হায়, জীবন পার হয়ে গেল ওয়াসাল কারনী। হযরত ওমর চোখের পানি পড়তেছিল, কাঁদতে কাঁদতে মাকাম ইব্রাহিমের পাশে ডেক্সি উঠে গেল, আর ওনার শরীর কাঁপতেছিল। ডাক দিয়ে বলতেছে, কারনী, ওই লোকটাকে খুঁজতে খুঁজতে আমি ওমর 10টা বছর পার করে ফেলছি। না না, চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছে, কারনী, আমি তোমার ওই ওয়াজকে 10টা বছর ধরে খুঁজতেছি। তুমি যারে আজ পাগল বলতেছো, কুঠি ঘরের মধ্যে যে আজ থাকে, একটা জুব্বা পরে সারা জীবন যে কাটাই দিল, তালি যুক্ত চোখের কোনায় যার পানি দেখো, সারা রাত যারে নামাজে দেখো, সারা দিনে যারে ইবাদতে দেখো, একটা কুঠি ঘরের মধ্যে থাকতে দেখো, যারে তুমি খেজুরের বিক্রি করাই খুঁটে খুঁটে টুকায় টুকায়া বাজারে বিক্রি করতে দেখো, সারা দিন পরে একটা খেজুর দিয়ে ইফতার করতে দেখো, তুমি জানো না কারনী তার সম্পর্কে আমার রাসূল বলে গেছে, এ আমার এই কারনী ওয়াইজ যদি দোয়া করে, আমার মালিক আমার মাওলা আসমান থেকে দোয়া করে খালি পাঠায় না। এ না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? ও বীর পাশার মুসলমান, হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, কারনী, ওয়াসাল কারনী কি হজে আসছে? ইয়ামানের লোকটা বলতেছে, হ্যাঁ, ওয়াসাল কারনী হজে আসছে। হযরত ওমর ডাক ডাক, আল্লাহর বান্দা, বলো কোন জায়গা গেলে আমি তারে পাবো? 10টা বছর ধরে আমি তারে খুঁজতেছি। 10টা বছর ধরে আমি তারে খুঁজি,
কোন জায়গা গেলে তারে পাওয়া যাবে বলো? ওয়াসাল কারনির চাচা বলতেছিল, হুজুর সে এখন ওই যে আরাফাতের মাঠে গেলে তারে পাওয়া যাবে। হযরত ওমর আর আলী দুজন উটের পিঠে চড়ে আরাফাতের দিকে রওনা হয়ে গেলেন। যাই দেখতেছে একটা গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া হযরত ওয়াসাল কারনি নামাজ পড়ে, নামাজ পড়তেছিল। নামাজ শেষ, হযরত ওমর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম দিলেন, ওয়াসাল কারনি সালামের জবাব দিলেন। আহা, হযরত ওমর চেহারার দিকে তাকে চিনতে পারছে, এই তো সেই লোক 10টা বছর ধরে যারে তালাশ করতেছি, আজকে তারে পাওয়া গেল গো, আজকে খুঁজে পাইছি তারে। হযরত ওমর সালাম দিয়ে বলল, আল্লাহর বান্দা আপনার নাম কি? ওয়াইসাল কারনি। হযরত ওয়াইসাল কারনি বললেন, হ্যাঁ আমার পরিচয় কে আপনাকে দিল বলেন তো? বলতেছে, আপনার পরিচয় আমাকে যিনি দিয়েছেন তিনি রাহমাতুল লিল আলামিন। চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে এগে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বীর পাশার মুসলমান হযরত ওমর ডাকতে বলতেছে, রাসূল আমার পরিচয় দিয়েছে আপনার। হযরত ওয়াসাল কারনি তিনি শরম পেয়ে বলতেছিলেন, আপনারা কারা? হযরত আলী বললেন, ওয়াসাল কারনি তুমি তাকে চিনো নাই, ইনি আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব, রাসূলের সাহাবী হযরত ওমর। হযরত ওমর বলতেছে, ওয়াইস তোমাকে আমার পরিচয় যিনি দিয়ে দিচ্ছেন তুমি তাকে চিনো নাই, তিনি নবীর জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন মারহাবা। হযরত ওয়াসাল কারনি গায়ের চাদর বিছাই দিলেন, পাগল পরা, হায় হায় নবীর সাহাবী আমার সামনে, আমার কত বড় ভাগ্য। গায়ের চাদর সারাসারি তাড়াতাড়ি বিছাই দিয়ে বলতেছে, ওমর রে, খলিফাতুল মুসলিমিন আপনি নবীর সাহাবী, আলী গো আপনি রাসূলের সাহাবী, সেই আলী, আলী কাররামাল্লাহু ওয়াজ। আমি কি দিব? আমি তো গরিব, আমি অভাবী, আমার কিছুই নাই। আমি চাদরখানা দিলাম, একটু দয়া করে চাদরের উপরে আপনারা বসে, আপনারা নবীর সাহাবী, আপনাদেরকে সম্মান করার মতো আমার কিছুই নাই। আমি যে আপনাদেরকে মেহমানদারি করব, কিছু খাওয়াবো, এমন কোন খাবারও আমার কাছে আজকে জমা নাই। হযরত ওমর কেঁদে ফেললেন, ওয়াইস রে, নবী তোমার পরিচয় আমাদের কাছে দিয়েছে, ওয়াইস খাবার জন্য আসি নাই, দোয়ার জন্য আসছি। ওয়াইসাল কারনি আপনি দোয়া করেন আমি ওমরকে যেন আল্লাহ মাফ করে দেয়। চিন্তা করেন তো, আল্লাহর নবীর একটা কথাকে তারা কিভাবে গুরুত্ব দিছে। হায় হায়, কি প্রেমের জমানা ছিল সেই দিন, কি ভালোবাসা ছিল সেই দিন, কি তাজিম আর তাকরিম, কি মুসলমান ছিল সেই দিন। ওরে হযরত ওমর বলতেছে, ওয়াইসাল কারনি আপনি আমার ক্ষমার জন্য দোয়া করে দেন।
হযরত ওয়াইসাল কারনী বলেন, ওমর গো, আমি নবীর উম্মতের গুনাহগারদের জন্য সব সময় দোয়া করি, ওই দোয়ার মধ্যে আপনাকেও শামিল করে নিব। হযরত ওমর বলতেছে, ওয়াইস, একটু মেহেরবানি করে আপনি অপেক্ষা করেন, আমি মক্কায় যাব, কিছু খেজুর আর খাবার আর কিছু পোশাক আপনার জন্য আমি উপহার পাঠাবো, কিছু হাদিয়া আপনাকে দিব। ওয়াইসাল কারনী ডাক দিয়ে বলেন, খলিফা ক্ষমা করে দিবেন, আপনার কোনো কিছু হাদিয়া আমার প্রয়োজন নাই, কারণ আপনি আমাকে যে পোশাক দিতে চান, এই একটা জুব্বা দিয়ে আমি ওয়াইস আমার জীবনের বহু বছর পার করে দিয়েছি, বাকি এই সিরা জুব্বাটা দিয়ে আমি কবর দেশে চলে যেতে চাই। আল্লাহু আকবার! না না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার! জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? আহা, কি করে বুঝাবো ইশকে রাসূল, আশিকে রাসূলদের জীবন। বলতেছে, হুজুর আমিরুল মুমিনিন, আর পোশাকের আমার কোনো প্রয়োজন নাই, এই একটা পোশাক দিয়ে আমি আমার জীবন চালাইতে চাচ্ছি, কোনো খাবারের প্রয়োজন নাই। কেন খাবার লাগবে? যে মালিক আমাকে সৃষ্টি করেছে, কোথাও না কোথাও সেই মালিক আমার রিজিকের ব্যবস্থা করে দেবে। হায় হায় হায়, এটা কেমন তাকওয়া! তখন হযরত ওমর আফসোস করতে লাগলেন আর কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ওমর যদি এর আগে মারা যাইতো কতই না ভালো হইতো, কেন ওমর খলিফাতুল মুসলিমিন হতে গেল? ওমর রে, কেন খলিফাতুল মুসলিমিন হইতে গেলা তুমি? দুনিয়ার এত বিরাট বড় রাজত্বর খলিফা কেন হতে গেলে তুমি? হযরত ওমর নিজেকে ধিক্কার দিতে লাগলেন ওই রকম। এটা ওনার তাকওয়া, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভয় ছিল এটা। উনি খলিফা হয়েছেন বিদায় বিষয়টা যে এরকম তা না, উনি তাকওয়ার কারণে আল্লাহর ভয়ের জন্য উনি এরকম করতে লাগলেন। হযরত ওয়াইসাল কারনী বলেন, ওমর, আলী, আমাকে বিদায় দেন, আপনাদের সাথে আমি আর সময় দিতে পারবো না। হুজুর ক্ষমা করে দিবেন, আমি নির্জনতাকে পছন্দ করে থাকি, আমি দুনিয়া থেকে বিরাগী হয়েছি, একা একাই থাকতে চাই, আপনাদের সময় দেব না, আপনাদের কাছ থেকে আমি আর সময় নেব না। বিদায় নিলেন ওয়াইসাল কারনী, চলে গেলেন। হযরত ওমর পথের দিকে তাকায় রইলেন। আল্লাহর নবীর আশিকি পাগল চলে গেলেন। ইমাম জৌজি উয়ুনুল হিকায়াতের মধ্যে লেখেন, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইজাল কুবুরু বুশিরাত, কবর থেকে উদ্বেলিত হয়ে মানুষগুলি দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। কোটি কোটি মানুষ, কোনো পোশাক থাকবে না, সবাই উলঙ্গ সেই দিন। শুধুমাত্র আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে জান্নাতের পোশাক পরাইয়া ৭০,০০০ ফেরেশতার বেষ্টন দিয়া মিছিল দেওয়াইয়া দিওয়াইয়া আল্লাহ আরশে মুআল্লার পাশে মাকামে মাহমুদ নিয়া আমার নবীকে আল্লাহ বসাইবে। চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রিক তরিয়ে নিতে রোজ হাসরে। ঠিক কি না? কষ্ট হচ্ছে? চলবে? শ্রেষ্ঠ নবী দিলাম রিক তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বলেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বারাদার
পুত্র স্বজন, ঠিক কি না? তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। বীরবাসার মুসলমান সেই কঠিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহর আদালতের সামনে কোটি কোটি মানুষ দাঁড়ায় যাবে, জিনেরা দাঁড়ায় যাবে, ফেরেশতারা দাঁড়ায় যাবে। আহা, সেই ভয়াবহ দিন কতই না বিরাট হবে সেই দিন। তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। কোরআন বলতেছে দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই দিনের মালিক আমার আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন আমার আল্লাহ, আর শাফিউল মুজনিবিন আমাদের নবী। সেই দিনে রব্বুল আলামিন আল্লাহ, রাহমাতুল লিল আলামিন নবী। সেই দিনের রব আমার আল্লাহ, রহমত আমার নবী। সেই দিনের আরশে মুআল্লার মালিক আমার আল্লাহ, মাকামে মাহমুদ ওয়ালা আমাদের নবী। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? সেই দিনের মালিক আমার আল্লাহ, কিন্তু সভাপতি আমার নবী। সুবহানাল্লাহ। বাড়ি যায় তারপরে খাইয়ে একসাথে বলে আল্লাহু আকবার। আরো জোরে জিমেশ নে তোরা, আরো জোরে কর হ্যাঁ মুসল্লি, ঠিক আছে বুঝতে। সেই বিরাট হাসরের মাঠের মালিক আমার আল্লাহ, সভাপতি আমার নবী। বলবেন হুজুর কিভাবে বললেন এটা? আল্লাহ পাক ডাক দিবে, হাবিব আজকে আপনি হলেন এই হাসরের মাঠের এমন একজন কর্তা, আপনি যা চাবেন আমি আল্লাহ আজকে তাই দিয়ে দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোরআন বলতেছে আজি সাহেব, কোরআন আল্লাহ বলতেছেন হুজুর আমি আপনাকে অচিরেই খুশি করব, রাজি করব, আপনাকে সন্তুষ্ট করব আমি আল্লাহ। হায় হায়, হাসরের মাঠ সেদিন বিরাট বড় মাঠ কায়েম হবে। সূর্য থাকবে মাথার বরাবর মাত্র 2 মাইল উপরে। যেই সূর্যটাকে আজ আপনারা দেখেন বিরাট বড় সূর্য, দুনিয়ার 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। মাত্র 13,000 ডিগ্রি সেলসিয়াস এই লোহাটা পানির মতো গরম নরম হইয়া একবারে মিসমার হয়ে চলে যায়। মাত্র 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহাটা পানির মতো নরম হয়, যার কারণে এটা যেইভাবে খুশি সেইভাবে বানানো যায়। কিন্তু সূর্যের তাপ 200 কোটি ডিগ্রি, কিয়ামতের মাঠে থাকবে মাত্র 2 মাইল উপরে, আরো গুণ হবে 70টা গুণ। তাহলে সেই হাসরের মাঠটা কত বড় ভয়াবহ হবে। সেই মাঠে কোনো ছায়া থাকবে না, একমাত্র ছায়া হবে আরশে মুআল্লার ছায়া। আরশে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন পানি থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি পাওয়া যাবে না। সেই কঠিন মাঠের হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি নাই। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার
নবী গো আমি হাউজে কাউসার আপনাকে দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হাউজে কাউসার আল্লাহ তার নবীকে দিয়ে দিল। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ঘুমাইছে? জোরে বলেন ঘুমাইছে? হ্যাঁ চলবে সারা রাত ফজর তোরা থাকবি? হ্যাঁ সব মুসল্লি খুব কড়া। আল্লাহ বলল হাবিব শুধু হাউজে কাউসার দেই নাই, আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদ বান দিয়ে দিলাম। ওটা আরশে মুআল্লার ডান পাশে থাকবে। খুব মনোযোগ দেন, সেদিন আরশের মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি হবে না। হাউজে কাউসারের পানি এতই সুমিষ্ট, এতই মজাদার, এক পেয়ালা পানি উম্মতকে নবী ডাক দিয়ে নিয়ে পান করাবে, ৩০,০০০ বছর পানির পিপাসা লাগবে না। কোন বর্ণনায় আসছে জান্নাতে না যাওয়া পর্যন্ত পানির পিপাসা লাগবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ও নবীজি, এই হাউজে কাউসার কারা পাবে আপনি শুনে নেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই হাউজে কাউসার যারা পাবে, বলেন আপনার উম্মতকে নামাজ পড়ার জন্য এবং কুরবানি করার জন্য, যারা লিল্লাহে রাহে লিল্লাহ আল্লাহর জন্য কুরবানি করবে, আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করবে, আল্লাহর প্রতি যারা অত্যধিক পরিমাণে সম্পদ ব্যয় করবে এবং যারা নিয়মিত সালাত আদায় করবে, তাদেরকে আমার আল্লাহ এই হাউজে কাউসারের পানি পান করাবে। জোরে বলা যাবে কি মারহাবা। ও বীরবাসের মুসলমান মা বোনেরা, শুনিয়া জানা আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। সেই দিন আল্লাহ ৬ শ্রেণীর বান্দাকে আরশে মুআল্লার ছায়ায় জায়গা দিবে। না না আসতে হলো না, জোরে বলেন। কয় শ্রেণী? ৬ শ্রেণীর বান্দাকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। তার ভিতরে ১ শ্রেণীর বান্দা দুনিয়ার ভিতরে যারা মসজিদ থেকে বের হইয়া নামাজ পড়ে যাওয়ার পরে জোহরের নামাজ পড়ছিল, আসরের নামাজের জন্য প্রস্তুতি নেয়, আবার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে কখন নামাজে আসবে, আবার কখন আজান দিবে আবার আসবে। কিছু মুসল্লি দেখবেন মসজিদে আসার জন্য ব্যাকুল হয়ে যায়, কখন নামাজে দাঁড়াবো, কখন নামাজ পড়বো। আল্লাহর নবী বললেন মসজিদ থেকে বের হয়ে চলে যাইয়া অন্তরটা মসজিদের সাথে যারা ঝোলায় রাখে, অর্থাৎ তার অন্তরটা মসজিদের মধ্যে যার পড়ে থাকে, এই লোকটা কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে তার জায়গা হয়ে যাবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কয় শ্রেণী? ৬ শ্রেণী। জোরে বলেন কয় শ্রেণী? ৬ শ্রেণীর বান্দার আরশে মুআল্লার নিচে জায়গা হবে সেই দিন। সূর্য থাকবে মাত্র ২ মাইল উপরে, প্রচন্ড গরমে সেই দিন ঘাম বের হয়ে হয়ে পুরা হাসরের মাঠ কারো থুতনি পর্যন্ত ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ডুবে যাবে। সেই দিন কি উপায় হবে, সেই দিন কত ভয়াবহ হবে সেই দিন। আল্লাহর নবী বলতেছেন ২ নম্বর ওই ব্যক্তি আরশে মুআল্লার নিচে তার জায়গা হয়ে যাবে দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করে। ন্যায় বিচার, আমার দেশে অনেকে বিচার সালিশ করে মুইতেই পানি নেয় না। আসতে বলেন, গজরা বলেন, পেশাব করে পানি নেয় না, কিন্তু বিচার সালিশ করে যারা মুইতে পানি নেয় না, পেশাব করে পানি নেয় না, এবারটার অন্তরে আল্লাহর কোনো ভয় থাকার কথা না। যে পেশাব করে পানি নেয়, ডেলাগুলো ব্যবহার করে, তার অন্তরে বিন্দু মাত্র হলো আল্লাহর ভয় আছে। কথা কোন ঠিক কিনা? সে চিন্তা করে কখন মারা যাব আমি,
ওই নাপাক অবস্থায় যদি মরে যায় তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব? যে বেটা পেশাব করে পানি নাই না, এই বেটা যদি বিচারে সালিশ করে, তার মানে বোঝা গেল এই বিচারের ভিতরে গাফলা আছে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন আমি নির্দেশ দিলাম, হুকুম প্রদান করলাম, দুনিয়ার মধ্যে তোমরা ন্যায় বিচার করবা, অন্যায় করবা না। আরশে মুআল্লার নিচে ওই বিচারকের জায়গা হবে। দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করে আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হয়ে যাবে। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে না, আহা তার কপাল এমন ভাবেই পুড়ে যাবে, এমন পুরা পড়বে, হাসরের মাঠে আমার রসুলের দরবারেও তার সুপারিশ হবে না। কারণ সে মানুষের হক নষ্ট করে গেছে, মানুষের সাথে জুলুম করে গেছে, মানুষের সাথে অন্যায় করে গেছে। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে ওর কপাল পুড়ে যাবে, এই নসিবা আর কোনদিন পরিবর্তন হবে না। ওই ব্যক্তি আরশে মুআল্লার নিচে জায়গা হয়ে যাবে। যে ব্যক্তি ডান হাত দিয়ে দান করে কিন্তু বাম হাতে জানে না, জোরে বলেন না মারহাবা। আমার দেশে এখন যাকাত ফরজ। রমজান মাস আসলে কিছু যাকাতের কাপড় আনে। যাকাতের মার্কেট এখন আলাদা হইছে, যাকাতের কাপড় আলাদা, যাকাতের লুঙ্গি আলাদা, যাকাতের গেঞ্জি আলাদা, যাকাতের সালোয়ার কামিজ আলাদা। এই পচা ঘষা সালোয়ার কামিজ যাকাতের লুঙ্গি আইনা আমার দেশের গরিব মানুষ এই যাকাত লুঙ্গি দেয়। কয়দিন পরছে, 2 মাস পরার পরে বেটা পেশাব করতে বসছে, নিচ থেকে ফাইরে চলে গেছে। কথা কর, দাম কত রে? 150 টাকা। বিরাট বড় নাম ফুটে, আমি বিরাট যাকাত দিছি, খালি নাম ফুটে। এই ব্যক্তি আরশে মুআল্লার নিচে জায়গা হবে না। আল্লাহকে খুশি করার জন্য যারা দান করে, আল্লাহ রাসূল বলতেছেন এই লোকটার জায়গা কিয়ামতের মাঠে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে করে দিবে। অথচ আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোন ছায়া সেই দিন থাকবে না। আহা, এই লোকটার জায়গা হয়ে যাবে। আর একটা লোকের আরশে মুআল্লার নিচে জায়গা হয়ে যাবে। সেই লোকটা হলো কোন সুন্দরী রূপসী তাকে জেনা করার জন্য আহ্বান করেছিল, কিন্তু সে জেনা না করে আল্লাহর ভয়ে চলে আসছে। এমন ব্যক্তিকে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দেবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এরকম ইমানদার পাওয়া বিরাট বড় কষ্ট, বিরাট বড় কষ্ট, বিরাট বড় কষ্ট। আর একজন আর একদল ব্যক্তিরা আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে নূরের চেহারায় বসে থাকবে। তারা কারা জানেননি? আরশে মুআল্লার নিচে তারা বসে রয়েছে, নূরের চেহারা, নূরের মিম্বরে তারা বসা। নবীরা বলবে আল্লাহ এরা কারা? এত সুন্দর নূরের চেহারা, নূরের মিম্বরে বসে রয়েছে। শহীদরা বলবে আল্লাহ কারা? নূরের মিম্বরে নূরের চেহারায় তারা বসে রয়েছে, এরা কারা? আল্লাহ বলবে ওরা ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে একজন আর একজনকে মহব্বত করছিল আমি আল্লাহর জন্য। আমরা যেমন শাহজালালকে ভালোবাসি আল্লাহর জন্য। কি কথা কর? শাহজালাল ইয়ামানি কার ওলি? আল্লাহ। শাহপরান কার ওলি? আল্লাহ। সিফাসালার কার ওলি? 360 ওলিরা কার ওলি? হুজুর গাউসে পাক কার ওলি? খাজা বাবা আজমিরি কার ওলি? মুজাদ্দিদ আল ফিসানি কার ওলি? বাহাউদ্দিন নাশমান বুখারী কার ওলি? আমরা এদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। কথা কোন ঠিক না বেটে? ওরা বলে আমরা পীর পূজারি, মাজার পূজারি। কি কথা কোন না কে? যদি পীর ওলিদেরকে ভালোবাসার জন্য আমরা মাজার পূজারি হই,
আল্লাহর ওলির মাজার জিয়ারত করার জন্য যদি আমরা পূজারি হয়ে যাই, তাহলে তোমরা যে পরের বাড়ির ভাত খাও, এটা তাহলে তোমরা পেট পূজারি। কি কথা খারাপ কইছি? অন্যের বেটার সদকা উঠাইয়া কুরবানির চামড়া নিয়ে তোমরা কইলাম না, এটা কইলি শেষে আর করে হুজুর বাড়তি কথা কইতেছে। তাহলে বোঝা গেল তোমরা চামড়া পূজারি, সদকা পূজারি। উচিত কথায় মই বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। কথা কোন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হয় না? ও নবীর উম্মত, কিয়ামতের মাঠে শ্রেণীর বান্দারা আল্লাহর আরশে মুআল্লার নিচে জায়গা হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নূরের চেহারা, নূরের মিম্বর। কিসের চেহারা? নূরের চেহারা। জোরে নূরের। মিম্বর কিসের? নূরের। নূরের চেহারা, নূরের মিম্বর। দুনিয়াতে ভালোবাসা কার জন্য? জোরে বলেন কার? না একসাথে বলেন কার জন্য? শাহজালাল কার ওলি? ভালোবাসবো কার জন্য? জিয়ারতে যাব কার জন্য? আমরা জিয়ারতে যাই আল্লাহর জন্য, আল্লাহর জন্য ভালোবাসি। ঠিক ঠিক। শাহজালাল ইয়াবিনী মুজাদ্দিদের জায়গা হবে আরশে মুআল্লার নিচে, আমরাও ওনার সাথে জায়গা হয়ে যাবে। আলমারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যারে ভালোবাসে তার সাথে তার হাসর নাসর হবে। আমরা অলি ভালোবাসি, অলিদের সাথে আমরা হাসর নাসর হবে। তোমরা নজদিদেরকে ভালোবাসো, নজদিদের সাথে তোমাদের হাসর নাসর হবে। কথা কোন ঠিক কিনা? এরপরে নবীজি বলতেছেন সুম্মা তালা, নবীজি তেলাওয়াত করতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও নবীর উম্মত শুনিয়া যান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমার ওলি যারা তাদের কোনো চিন্তা নাই, লা খাউফুন কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। বীর বাসার মুসলমান, লম্বা কথা বাড়াবো না, সেই কঠিন হাসরের ময়দানে এই শ্রেণীর বান্দাগুলির জায়গা হয়ে যাবে। আহা, আরশে মুআল্লার ছায়া ছাড়া সেই দিন কোনো ছায়া থাকবে না। সেই কঠিন হাসরের মাঠ কায়েম হয়ে গেল, বিরাট বড় মাঠ। আহা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাজার হাজার বছর পার হয়ে গেল, কিন্তু আল্লাহ যে কাহার, আল্লাহ শক্ত হয়ে গেলেন, খুব রাগান্বিত আল্লাহ। আল্লাহ এত রাগ, সমস্ত নবীরা আল্লাহ রাগ দেখে ভয় পেয়ে গেছে,
খুব হিমশিম তারা খাবে। গুনার কারণে চিন্তিত হবে না, নবীরা হিমশিম খেয়ে গেল, চিন্তায় কপালে ভাঁজ পড়ে গেল, আল্লাহর এই কাহারিয়াত কেমনে দূর করা যায়। ১.৫ লক্ষ নবী, ১,২৪,০০০ নবী আল্লাহর দরবারে যাইতে সাহস করবে না। সমগ্র মানব জাতি দৌড়াইয়া আদম শফিউল্লাহর কাছে যাবে, বলো আবুল বাশার আদম, আল্লাহ আপনাকে আদর করে নিজ হাতে বানাইছে, শুধু বানান নাই, জান্নাতের মধ্যে রাখছে, আপনার বিবিরে বাম পাজরের বাঁকা হাত দিয়ে বানাইয়া একসাথে রাখছে। আল্লাহ আপনাকে খুব বড় আদর করতেন, বড় যত্ন করে বানাইছে। আজকে আল্লাহ কাহার, হাসরের মাঠ কায়েম হয়ে গেল, আল্লাহর আরশ ছাড়া কোনো ছায়া নাই, প্রচন্ড গরমে এতই কষ্ট, জিহ্বাগুলি বের হইয়া কুকুরের জিহ্বার মতো মানুষের জিহ্বা ঝুলতে থাকবে। পানির এতই তৃষ্ণা, কলিজা ফাটবে না কিন্তু সহ্য হবে না, মানুষ মরেও যাবে না কিন্তু মানুষ বেঁচেও থাকবে না, এরকম অবস্থা। পাগল পারা হয়ে যাবে, পাগলের মতো মানুষ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, কেউ কারো দিকে তাকানোর মতো সময় হবে না, কোন পুরুষ নারীর দিকে তাকানোর সময় নাই, কোন নারী পুরুষের দিকে তাকানোর সময় হবে না। ওই সিচুয়েশনে সন্তান বাবা দেখলে পালিয়ে যাবে, বাবা সন্তান দেখলে পালাবে, স্বামী স্ত্রী দেখলে পালাবে, স্ত্রী স্বামী দেখলে পালায়ে যাবে। ওই সিচুয়েশনে, ওই অবস্থা যখন দাঁড়াবে, সব যার যার মতো নফসি নফসি করে পাগল পারা হয়ে যাবে। সব মানুষ দৌড়ে আদম শফিউল্লাহর কাছে যাবে, বাবা আপনি আল্লাহর দরবারে যান, আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ কাহার বিচার শুরু করে নাই, আমরা আর সহ্য হচ্ছে না। আদম ডাক দিবে, ও আমার আদম সন্তানরা, তোমরা আজ আমার কাছে আসছো, তোমরা শোনো, আমি আদম নিজেই একটা বিষয়ে চিন্তিত হয়ে আছি, আমি পেরেশানির মধ্যে আছি। আদমের গুনার জন্য পেরেশানি হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত ফয়সালা হলো, সব নবীরা মাসুম বেগুনাহ, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। আদম বলবে, যাও, আমার দ্বারা সম্ভব হবে না। সব মানুষ চলে যাবে হযরত নূহ নবীর কাছে। ও শরীয়তের বাবা নূহ, আল্লাহ আপনাকে মহাপ্লাবন থেকে বাঁচাইছিল, আল্লাহ আপনাকে খুব আদর করতেন, দোয়া করলেই কবুল হতো। নূহ নবী গো, আজকে আপনারা একটা ব্যবস্থা করেন। নূহ নবী বলবে, যাও, আমি চিন্তায় আছি, আমার দ্বারা সম্ভব হবে না। সব মানুষ দৌড়াইয়া আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। ওগো আল্লাহর খলিল, আল্লাহ আপনাকে বন্ধু বানাইছিল, খলিল বানাইছিল, আল্লাহর খলিল গো, আপনি একটু যান, আল্লাহকে নরম করেন। আল্লাহর খলিল বলবেন, না, আমার পক্ষে সম্ভব হবে না, অন্য কোন নবীর কাছে যাও। সবাই দৌড়াইয়া মুসা কালিমুল্লাহ দাউদের কাছে আসবে। দাউদ, আল্লাহ আপনাকে সুন্দর একটা কণ্ঠ দিয়েছিল, লাহান, আপনার জবুর শরীফ তেলাওয়াত শুনে পাখিরা মরে যাইতো, পশুরা মরে যাইতো, তারপরও আপনার জবুর তেলাওয়াত ছাড়তো না, শোনা শ্রবণ করা বন্ধ করতো না। আল্লাহ আপনাদের খুব আদর করত। দাউদ গো, আল্লাহর দরবারে যান, আমাদের জন্য সুপারিশ করেন। দাউদ নবী বলবে, আমার দ্বারা সম্ভব হবে না, অন্য কোন নবীর কাছে তোমরা চলে যাও। সবাই মুসা নবীর কাছে দৌড়ে আসবে। মুসা নবী গো, আল্লাহ আপনার সঙ্গে কালাম করেছিল তুর পাহাড়ে, নাম হয়েছে কালিমুল্লাহ, আজকেও আপনি আল্লাহর সাথে কালাম করেন আরশে মুআল্লাতে। মুসা নবী বলবে, দুনিয়াতে আল্লাহ তুর পাহাড়ে আমার সঙ্গে কথা বলেছে, যাও, হাসরের ময়দানে আমি আজকে কথা বলতে পারবো না, আমি খুব পেরেশানির মধ্যে আছি। হযরতে বান্দাগুলি সবাই দৌড়ে ঈসা রুহুল্লাহর কাছে আসবে। হযরত ঈসার কাছে সে হলো রুহুল্লাহ, আল্লাহ বাবা সারা সরাসরি আপনাকে রুহু দিয়ে বানাইছে, আপনি পবিত্র মায়ের সন্তান, পবিত্র, আল্লাহ নিজে আপনাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে। ঈসা, হাসরবাসী
পেরেশানির মধ্যে আজ আছি, আপনি তাড়াতাড়ি যান, আল্লাহর দরবারে আপনি ফয়সালা করেন, আপনি আমাদের কথা বলেন। ঈসা নবী ডাক দিয়ে বলবে, হাসরবাসী রে, হাসরবাসী, আজকে কারো কথায় কাজ হবে না, কারো কাছে গেলেও কাজ হবে না। হাসরবাসী একটা দরওয়াজা ছাড়া, একজন ছাড়া আল্লাহকে আজকে কেউ নরম করতে পারবে না। তোমরা যদি আজকে বাঁচতে চাও, নাজাত যদি পেতে চাও, আখিরি নবী, রহমতের নবী হাবিবুল্লাহ আমি ঈসা যেই নবীর উম্মত ছিলাম, তোমরা সেই নবীর কাছে চলে যাও। এই না জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কাজী নজরুল কত চমৎকার বলেছেন, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, ঠিক কিনা? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেছে সে। সব হাসরবাসী আমার দিকে তাকান, সব হাসরবাসী সেই দিন আল্লাহর নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ আমরার বড় কষ্ট গো নবীজি, আর সহ্য হয় না। উম্মতের চোখের পানি দেখে দেখে রহমতের নবীজির আর সহ্য হবে না। উম্মতের দাঁড়াও, আমি আল্লাহর দরবারে যাইতেছি। নবীজি দৌড়ায় চলে যাবে, আরশে মুআল্লার নিচে যাইয়া কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে পড়ে নবীজি ডাক দিবে, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহ করছে, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহ করছে। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ আল্লাহ ডাক দিবে, হাবিব মাথা উঠান, আর সিজদায় পড়ে আপনি কাঁদবেন না। কি চান? আপনাকে আমি ওয়াদা করছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর কদম বিনে উপায় নাই, দয়াল নবীর চরণ বিনে উপায় নাই। আল্লাহ ডাক দেবে, হাবিব আমি ওয়াদা করছিলাম আপনাকে খুশি করব গো নবীজি, উঠেন, মাথা উঠান। তখনও নবী কাঁদিয়া, রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। আমার পীর মুর্শিদ মাঝে মধ্যে হুজুর কেবলা একটা শের গাইতেন, যার কারণে গত সৃজন রে দেখো চল রসূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ চলে ধরা ধরে, নবী
দবিনে ভাবো সবই মিশে। কথা কোন ঠিক কিনা? হুজুর কেবলা আরো একটা শের গাইতেন, যে মজাসে ইশকে নবী কিবা তারো যাত না, তরাইবেন রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। হাই হাই হাই, আল্লাহ ডাক দিবে হাবিব মাথা উঠান, আর মাথা নিচু করে থাকবেন না। কাদার জন্য হাসর আজ কায়েম করি নাই গো নবী, কাদার জন্য হাসর কায়েম করি নাই ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান। আল্লাহর নবী মাথা উঠাবে, আল্লাহ বলবে হাবিব আপনি চলে যান, হামদের পতাকা আপনার হাতে, সুপারিশের পতাকা আপনার হাতে দিয়ে দিলাম, আপনি যাকে খুশি তাকে নিয়ে আজকে আপনি নবী আগে জান্নাতে যাবেন, আপনি নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে না। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো। কথা কোন ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শ্রেষ্ঠ নবী দিলাম রিক তরিয়ে নিতে রোজ হাসরে। কথা কোন ঠিক কিনা? পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ তুমি ঘুমাও না দিনে রাতে, কাঁদো যে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে, এখনো কাঁদো মদিনার আশিকদের গানে শুনতে পাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। কথা ঠিক কি না? কি হতে হবে?
নামাজি হতে হবে। মুরব্বিন একরাম যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে, আপনারা সমাজের মাথা, আপনারা দেশের বিবেক, সমাজের বিবেক, গ্রামের বিবেক। আল্লাহ আপনাদেরকে বয়স দিয়েছেন সমাজ চালানোর জন্য, সমাজের মানুষকে সুন্দর দিক নির্দেশনা দেওয়ার জন্য। আপনারা আপনাদের সন্তান, পরিবার পরিজনকে ডেকে মসজিদে নিয়ে আসবেন। যুবক ভাই যারা আছেন, আল্লাহ আপনাদেরকেও একটা দায়িত্ব দান করছে। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠান আল্লাহর দেওয়া আইনকে মানার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে মানুষ আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। আমরা যেহেতু কবরে চলেই যাব, যেহেতু যেতেই হবে আল্লাহর কাছে, ফিরে যেতে হবে সেই রবের কাছে যিনি আমার ভালো মন্দ সবকিছু জানেন, ওনার কাছে হিসাব দিতে হবে। অতএব মানুষের জীবনের সবচেয়ে প্রথম হিসাবটা নামাজের হিসাব আসবে। আপনারা নামাজে পাবন্দী হবেন, মসজিদে অধিক পরিমাণে আসবেন, প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। মোহতারাম উপস্থিতি, আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য আমলটা করার তৌফিক নসিব করেন, বলেন আমিন। পূর্বতন ওলি বুজুর্গ যারা ছিলেন তারা সারা রাত্র আল্লাহর ইবাদতে নামাজে কাটাইতেন, অধিক পরিমাণে সালাতে কাটাইতেন। আমরা যেন নামাজটাকে খুব মহাব্বতের সাথে আঁকড়ে ধরি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত আমাদের অন্তরে আসবে। আল্লাহ রাসূলের মহাব্বত ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। অতএব এই বিষয়টা খেয়াল রাখবো। দক্ষিণ বীরপাশা হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংগঠনের উদ্যোগে আজকের মাহফিল। এই যুব সংগঠনের যত সদস্য আছে, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যাতে এই উত্তম ভালো কাজগুলি করার মতো তাদেরকে আরো বেশি তৌফিক দেয়। আর্থ মানবতার সেবায়, সুন্নিয়তের খেদমত, মিল্লাতের খেদমতের জন্য আল্লাহ তাদেরকে কবুল করেন। আজকের অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি থেকে শুরু করে সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার মহল্লাবাসী, মুরব্বিন একরাম, আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে দেশ বিদেশ থেকে অর্থ দিয়ে এই সুন্দর মাহফিল যারা সাজাইছে, আমরা সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। রাত গভীর হয়ে গেছে, এই সময় আল্লাহ দোয়ার দরজাকে উন্মুক্ত করে দেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়াটা কবুল হয়? নবী বললেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া কবুল হয়। দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এখন তাহাজ্জুদের সময় প্রায় কাছাকাছি, এই সময় আল্লাহ দোয়া কবুল করে নেয়। অতএব আপনারা মধ্য রজনী পার হয়ে গেছে, রাতের 3 ভাগের শেষের ভাগের দিকে চলে আসছে। অতএব এই সময়টা অত্যন্ত দোয়া কবুলের মোক্ষম সময়, আল্লাহর কাছে চাওয়ার সময়। দুনিয়ার অধিক মানুষ এই সময় ঘুমিয়ে পড়ছে, দুনিয়ার অধিক মানুষ এই সময় ঘুমিয়ে পড়ছে। অর্থাৎ রাত অনুযায়ী যেখানেই পৃথিবীতে রাত আছে, এই সময়টা আছে, সে সময়টা এখন মানুষ ঘুমানো। আমরা কিছু মানুষ জেগে জেগে আল্লাহর ইবাদতে আছি, যদিও আমাদের অনেক গুনাহ আছে, কিন্তু মাফ করে দিবে কে? আল্লাহ। আল্লাহর সাথে আল্লাহর একটা চ্যালেঞ্জ শয়তানের সাথে। শয়তান বলছিল, আল্লাহ তোর একটা বান্দা আমি জান্নাতে যাইতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, এ শয়তান, তুই আমার বান্দারে গুনাহ করাবি, আমার বান্দা আমার কাছে মাফ চাবে, চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। তাহলে ক্ষমা চাবো কার কাছে? চাবো কি মনে মনে, না দুহাত তুলে? দুহাত তুলে। এই মুনাজাতকে যারা আজকে বেদাত বলে উঠাইতে চায়, বুঝতে হবে সবকটা শয়তানের দালাল। কথা বলে ঠিক কিনা? কার দালাল? শয়তানের দালাল। শয়তানের দালাল, ইহুদিদের দালাল। এটা মনে রাখবেন। আগুন থেকে যেইভাবে দূরে থাকেন, ওদের থেকে ওইভাবে দূরে থাকতে হবে। কথা ঠিক আছে? আগুন থেকে যেরকম দূরে থাকেন, এগুলি থেকে আপনাকে দূরে থাকতে হবে। একটা মানুষ, মনোযোগ দেন, আলেমদেরকে এদেশের মানুষ সর্বোচ্চ সম্মান দেয়, দেয় না ভাই? বাড়ির ভালো খাবারটা আলেমদের জন্য নির্বাচন করে, একবারে ভালো খাবারটা। একটা ছেলে তলবে এলেম মাদ্রাসায় পড়ে,
লজিন মাস্টার যিনি আছেন, অর্থাৎ যার বাড়িতে লজিন থাকে বা খায়, তো মহিলার চিন্তা হলো আমার বাচ্চা খাক বা না খাক, ছেলেটা মাদ্রাসায় পড়ে, ভালো তরকারি টুকুন, ডিমের তরকারিটা, মাছের তরকারিটা বাচ্চাটার জন্য বরাদ্দ করে, আলাদা খাওয়াই দেয়। ছেলেটা বড় হয়ে আলেম হবে, দোয়া করবে। কিন্তু ছেলেটা এমন এক মাদ্রাসায় পড়ছে, দোয়াই মানে না। তো ও খাওয়ানোর সাথে তো কুত্তা খাওয়ানো বালা। ঠিক কিনা? এর সাথে তো টাটকা কথা আমার কাছে আর নাই। আপনাদের দেশে যেমন টাটকা মাছ পাওয়া যায়, আমি এরকম টাটকা কথা আজকে কই দিয়ে গেলাম, একবারে টাটকা কথা। এর চাইতে টাটকা কথার কিছু নেই। দলিল তো ভরি ভরি আছে, যুক্তি দিয়ে উপস্থাপন করে আপনাদের মগজে ঢুকাই দিয়ে গেল। এমন কোন মাদ্রাসার সন্তানকে পড়ানো যাবে না যে মাদ্রাসার ছেলেরা দোয়া মানে না। কথা ঠিক কিনা? এই মাদ্রাসায় পড়াইতে হবে যে মাদ্রাসা থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শেখানো হয়, মানহাজ শেখানো হয়। ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ।